চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে জাপান ও যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়া বিমান টহলে কয়েকদিনের মধ্যেই এই মহড়া আয়োজন করল দুই মিত্র দেশ। জাপানের জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, 10 ডিসেম্বর অনুষ্ঠিত এই যৌথ মহড়া দেশের চারপাশে ক্রমশ জটিল ও কঠিন নিরাপত্তা পরিবেশের পরিপ্রেক্ষিতে আয়োজন করা হয়েছে। টোকিও তথ্য অনুযায়ী এর আগের দিন রাশিয়ার দুটি TU-95 পারমাণবিক বোমারু বিমান জাপান সাগর থেকে উড়ে চীনের দুটি H-6 বোমারুর সঙ্গে পূর্ব চীন সাগরে মিলিত হয়। এরপর তারা যৌথভাবে জাপানের চারপাশে ফ্লাইট পরিচালনা করে। পরে 4টি চীনা J-60 যুদ্ধবিমান বোমারু বিমানগুলোর সঙ্গে যোগ দেয়। এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আসা করে। দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত। টোকিও আরও জানায়, জাপান সাগরে একই সময়ে রাশিয়া বিমান বাহিনীর কার্যক্রমও শনাক্ত করা হয়েছে। সেখানে একটি A-50 আগাম সতর্ককারী বিমান ও দুটি SU-30 যুদ্ধবিমান উড়ছিল। গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি চীন তাইওয়ান সংঘাতে জাপানের সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিলে বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। দুই দেশের মাঝে কূটনৈতিক উত্তেজনা তখন থেকে বাড়তে থাকে। জাপান জানায়, মহড়ায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের দুটি B-52 বোমারু বিমান, জাপানের 3টি F-35 যুদ্ধবিমান। বিবৃতিতে বলা হয়, বল প্রয়োগ করে কোনো দেশের একতরফা অবস্থান পরিবর্তনের প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। এই বিষয়টি পুনরায় নিশ্চিত করছে জাপান ও যুক্তরাষ্ট্র। মহড়ার একদিন আগে চীনা J-50 যুদ্ধবিমান জাপানি জেটের উপর রাডার লক করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আন্তর্জাতিক আকাশসীমায় ওকিনাওয়ার কাছে এই ঘটনা ঘটে বলে দাবি টোকিওর। ওয়াশিংটন এই বিষয়ে প্রথমবার প্রকাশ্যে বেইজিংকে সমালোচনা করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, চীনের এমন আচরণ আঞ্চলিক স্থিতি ও শান্তির জন্য অনুকূল নয়। যুক্তরাষ্ট্র জাপান জোট আগের যে কোনো সময়ের চেয়ে দৃঢ়। চীন বলছে, জাপানি যুদ্ধবিমানই আগে তাদের প্রশিক্ষণ অঞ্চলে অনুমতি ছাড়া অনুপ্রবেশ করে উত্তেজনা ছড়িয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানায়, দেশটির SDF ও মার্কিন বাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়া উভয় দেশেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে জাপানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি, যেখানে অবস্থান করছে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ও একটি মেরিন এক্সপেডিশনারি ফোর্স।